আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গতকাল একটি লঘুচাপ সৃষ্টি হয়। এরই প্রভাবে দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে আজ বৃহস্পতিবার থেকেই রংপুর বিভাগের বেশিরভাগ নদ নদীর পানি বন্যার বিপদসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা এছাড়াও আত্রাই নদীর উপকূলীয় জেলাগুলোতে বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এই সময়ে ব্রাহ্মণপুত্র ও যমুনা নদীর বেশিরভাগ 4 অঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। দর্শক, এমন পরিস্থিতিতে আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য, উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত পূর্বাভাস জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্টে জানান। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় গতকাল একটি লঘুচাপ সৃষ্টি হয়। এরই প্রভাবে দেশের সকল সমুদ্রবন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ অঞ্চলে গতকাল থেকেই মেঘবৃষ্টির প্রবণতা বেড়েছে। এছাড়া সারা দেশেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, কলকাতা, চন্দননগর, কোলাঘাট এ সকল অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। সেই সাথে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে কলকাতা, এদিকে হালদিয়া, বারুইপুর এ সকল অঞ্চলের দিকে। এছাড়াও বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা, এদিকে শ্যামনগর সহ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলো, বরিশাল বিভাগের কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে বরিশাল, মতিরহাট, লালমোহন, ভোলা, বোরহানউদ্দিন, ফরিদগঞ্জ, সেমবাগ, নোয়াখালী, চৌমুহনী এ সকল অঞ্চলে দেখা যাচ্ছে বেশ মেঘমালার উপস্থিতি রয়েছে। এছাড়া দেশের উত্তর অঞ্চলে মেঘালয় রাজ্য, সিলেট, রংপুর, ময়মনসিংহ এদিকেও বেশ মেঘ দেখা যাচ্ছে। এছাড়া দেশের রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এতে করে রৌদ্রের তেমন উপস্থিতি নেই, তবে দেশের মধ্যে ব্যাপক ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। প্রিয় দর্শক, এই ভ্যাপসা গরম আগামী 25 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে নিয়মিত দেশের উত্তর অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুনুন সরাসরি আমরা মেঘমালা মুডে চলে যাই এবং আজ সকাল থেকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা এবং পরবর্তী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা দেখে নিই। যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এতে করে রৌদ্র উজ্জ্বল অনেকটাই কম থাকতে পারে সকালের দিকে। তবে বেলা বাড়তেই দেখা যাচ্ছে দেশের আকাশ অনেক অঞ্চলের দিকে পরিষ্কার হয়ে যেতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এ সকল অঞ্চলের অনেক জায়গায় রৌদ্র উজ্জ্বল হতে পারে। সিলেট বিভাগেও রৌদ্র উজ্জ্বল থাকতে পারে। তবে রংপুর বিভাগে দেখা যাচ্ছে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, জলঢাকা, লালমনিরহাট, এদিকে দিনহাটা, কোচবিহার
কোচবিহার এ সকল অঞ্চলে এবং মেঘালয় রাজ্যের দিকে। ময়মনসিংহ বিভাগেও দেখা যাচ্ছে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, নেত্রকোনার আশপাশে ত্রিশাল, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কালিহাতী, ভালুকা, নগরপুর, ধামরাই, ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চল যেমন যশোর, লোহাগাড়া, মাগুরা, কোটচাঁদপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে 4 থেকে 5 মিলিমিটার মতন বৃষ্টি হতে পারে। 50% পর্যন্ত মেঘমালা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলের দিকে আজ দুপুরের মধ্যে। এর পরবর্তী সময় বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। খুলনা বিভাগের দিকে মেঘ থাকবে, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে। এরপর বিকেলের পর থেকে রাত্রের মধ্যে আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে দেশের উত্তর অঞ্চলে কিন্তু নিয়মিতভাবে বৃষ্টি চলমান থাকবে। যেমনটা দেখা যাচ্ছে সিলেট বিভাগে আজ রাত 12টার পর থেকে বেশ মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় বেশ কিছু অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিশ্বস্তপুর, ফেনারবাগ, সাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এ সকল অঞ্চলের দিকে, ময়মনসিংহের ফুলপুর, নালিতাবাড়ি, নেত্রকোনার আশপাশে কিছুটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, কাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, পীরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে। এছাড়া দেশের বাদবাকি অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে তেমন কোনো মেঘের উপস্থিতি নেই। তবে প্রিয় দর্শক, আমরা শুক্রবারে দেখতে পাচ্ছি শুক্রবার সকালের পরবর্তী সময় থেকে দেশের দক্ষিণ অঞ্চল হতে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্য হতে বেশ শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করতে পারে। এতে করে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল, খুলনা এদিকে ভারতের পশ্চিমবঙ্গেরও হালদিয়া থেকে শুরু করে খগরপুর, বালাসর এ সকল অঞ্চল দিয়ে কলকাতার মধ্যে বৃষ্টি প্রবেশ করতে পারে। শুক্রবারের দিন আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এই বৃষ্টির প্রভাব কিছুটা খুলনা বিভাগের মধ্য অঞ্চল, বরিশাল বিভাগের সম্পূর্ণ ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে পৌঁছে যেতে পারে। এরপর বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের মধ্য অঞ্চলের দিকে, তবে খুব বেশি বর্ষণের সম্ভাবনা কিন্তু নেই। এরপর 16 তারিখ দেখা যাচ্ছে দেশের উত্তরের দিকে বৃষ্টি থাকতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুরের দিকে এবং দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তেমন রৌদ্র উজ্জ্বল থাকবে না, তবে ভ্যাপসা গরম কিন্তু অনেকটাই থাকতে পারে। এরপর 17 তারিখ দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের ভোলা, বোরহানউদ্দিন এ সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। 17 তারিখ দেখা যাচ্ছে দুপুরের পর থেকে প্রিয় দর্শক খুলনা বিভাগে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, বরিশাল বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টি দেখা যাচ্ছে 17 তারিখে। এই একই ধারা অব্যাহত থাকবে 18 তারিখও। 18 তারিখেও দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ কিছুটা মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে। এরপর 22 তারিখ থেকে এবং 22 তারিখ পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, বায়ু অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের মাঝখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে, যে ঘূর্ণাবর্তর জেরেই কিন্তু দেশের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। প্রিয় দর্শক, এই ঘূর্ণাবর্ত আগামীকাল থেকে পরশুর মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে। এর পরবর্তী সময় কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।